রোশনাইকে ভালোবেসে ফেলে অদ্ভুত কাণ্ড করলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক চলে এসেছিল গরিমার বাড়িতে। গরিমার মা উল্টোপাল্টা কথা বলেছে রোশনাইয়ের নামে আরণ্যককে, আর বলেছে রোশনাইয়ের নাকি রাজীবের সাথে সম্পর্ক ছিল। কথাটা শোনার পর থেকেই আরণ্যকের একটু অন্যরকম লাগে। গরিমার কাছে এসে বারবার দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, গরিমা প্লিজ দরজাটা খোলো। এরপর গরিমা দরজাটা খুলে দেয়। আরণ্যক তখন বলে, এতটা সময় লাগলো দরজাটা খুলতে? তোমাকে কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? আর তখন গরিমা বলে, বিজি ছিলাম তাই ধরিনি। আরণ্যক বলে, কোথায় তুমি বিজি ছিলে? তুমি তো ঘরে বসেই ছিলে, তাহলে ফোনটা ধরলে না কেন? গরিমা বলে, আমার তোমার সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না, তাই আমাকে একদম জোর করবে না। আরণ্যক বলে, কি হয়েছে বলো না, না বললে বুঝতে পারছি না। গরিমা তখন বলে, আমি তোমাকে কিছু বলেছি? তুমি প্লিজ আমার কাছ থেকে দূরে যাও, আমার ভালো লাগছে না। আজকে তুমি আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে গেছো বলে এই অশান্তিটা হচ্ছে। রোশনাইয়ের সাথে এতটা ঘনিষ্ঠ হওয়ার কি খুব দরকার ছিল? আরণ্যক বলে, এসব তুমি কি বলছো? তখনই আরণ্যক বলে, রোশনাই আমি আমি কি করেছি রোশনাইয়ের সাথে? আর গরিমা বলে, কেন? তুমি ওকে এই বাড়িতে রাখতে গেলে, তুমি তো ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারতে, তুমি দিলে না। তুমি তো জানো যে ও রাজীবের সাথে সম্পর্ক রয়েছে। এ সমস্ত মেয়েরা কখনো ভালো হয় না। আমি বুঝতে পারছি যে তোমার আর আমার সম্পর্কটা হয়তো আরও খারাপ হতে চলেছে। আরণ্যক বলে, মোটেই না, আমি তোমাকে ভালোবাসি, আর কয়েকদিন পরেই আমাদের বিয়ে, আর তুমি বলছো কিনা এই সমস্ত কথা? একদম এমনটা বলবে না। আমি তোমাকে ভালোবাসি, নিজের প্রাণের থেকেও বেশি তোমাকে ভালোবাসি, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। গরিমা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে স্ত্রীর সম্মান দিতে চাইছি, আর তুমি এসব কথা বলছো? রোশনাইকে নিয়ে যা যা কথা হচ্ছে সব ভুলে যাও, আর রোশনাইকে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেব। তুমি বলেছিলে তো, আমি তোমার বাড়িতেই রোশনাইকে পাঠাবো, চিন্তা করো না। মনে মনে আরণ্যক ভাবতে থাকে, রোশনাই যদি রাজীবকেই ভালোবেসে থাকে, তাহলে ও আমাকে একবারও বলল না কেন? একবার আমাকে বলতে তো পারতো, তাহলে আমি এমনি ওকে ছেড়ে দিতাম, আমি ওকে জোর করে আটকে রাখতাম না। আর তার মধ্যেই গরিমা বলে, কি ভাবছো? তুমি আবার হারিয়ে যাচ্ছ আরণ্যক। তোমার এই চেনা পরিচয়টা না আমি বুঝতে পারছি না, আমার সব কিছু কেমন যেন অজানা অচেনা লাগছে। আরণ্যক বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি আমার উপর রাগ করে থেকো না। আরণ্যক যে কথা তোমাকে দিয়েছে সেই কথা সে রাখবেই, এটা জেনে রেখো। আমি তাহলে আসছি, বলেই চলে যায়। গরিমা মনে মনে ভাবে, মায়ের কথা শুনে রোশনাইয়ের সম্পর্কে এই সমস্ত কথাগুলো বলা জানি না কতটা ঠিক হলো। এরপর সবাই মিলে প্ল্যান করতে থাকে। দুষ্টু মিষ্টু, জাহ্নবী, রাজা সবাই প্ল্যান করে কি করে গরিমার বার্থডেটা সেলিব্রেট করা হবে। তার মধ্যেই চলে এসেছে আরণ্যক আর বলে, আমিও কিন্তু তোমাদের সাথে মিলে প্ল্যান করব। গরিমার জন্মদিন নিয়ে প্ল্যান করছো তো, আমিও করব, আমি আসছি। এর মধ্যেই রোশনাই সবার জন্য খাবার নিয়ে আসছিল। আরণ্যকের মুখোমুখি হতেই আরণ্যক তখন অপমান করতে শুরু করে রোশনাইকে, আর বলে, কি ব্যাপার, সব সময় আমি যেদিকে যাব তোমাকে সেদিকেই আসতে হয়, তাই না? এক কথা আর কতবার বলবো বলো তো? রোশনাই তো বুঝেই পারছে না আরণ্যক এগুলো কি বলছে আর কেনই বা বলছে। রোশনাই বলে, আমি তো সবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। জাহ্নবী বলে, আরণ্যককে দেখলেই কি তোমার খাবার নিয়ে আসার কথা মনে পড়ে? কতক্ষণ ধরে তো অপেক্ষা করছি, এই তোমার নিয়ে আসার সময় হলো। আরণ্যক বলে, শোনো, তোমাকে একটা কথা বলার আছে। আমি গরিমার জন্মদিনটা সেলিব্রেট করতে চাই 25 তারিখ, আর 26 তারিখে তুমি গরিমার বাড়িতে চলে যাবে, মনে থাকবে তো? কথাটা শোনার পর জাহ্নবী, দুষ্টু মিষ্টু সব খুশি হয়ে যায়। আর তারপরেই রোশনাই বলে, স্যারজি আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন আরণ্যক বলে, কেন? আমি তো হিন্দিতে কিছু বলিনি বা ইংলিশেও বলিনি, বাংলা কথাই বলেছি, বুঝতে পারছো না? আমি তোমাকে গরিমার বাড়িতে দিয়ে আসবো, তুমি ওখানেই থাকবে। রোশনাই বলে, আপনি আমাকে জোর করে বেনারস থেকে এখানে নিয়ে এসেছেন, আপনি যখন বলছেন আপনি আমাকে গরিমা দিদির বাড়িতে পাঠিয়ে দেবেন তো দেবেন, এরপর সেখান থেকে আমি কোথায় যাব সেটা আপনাকে নিশ্চয়ই জানতে হবে না? তারপর আপনি আমাকে একদম শাসন করতে আসবেন না, আমার যেটা মনে হয় আমি সেটাই করব। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন স্যারজি। আরণ্যক তখন বলে, বললাম তো তুমি আমার সামনে আসবে না, আমি তোমার মুখ দেখতে চাই না। রোশনাই ভীষণ কান্নাকাটি করতে থাকে। এর মধ্যেই চলে এসেছিল আরণ্যকের মা আর বলে, কি হয়েছে, এত ঝামেলা কিসের? রোশনাই তখন কান্নাকাটি করে। এরপর দুষ্টু মিষ্টু বলে, ওই যে দাদাভাই বলেছে গরিমা দিদির বাড়িতে রেখে আসবে রোশনাইকে গরিমা দিদির জন্মদিনের পরের দিনই। তখনই আরণ্যকের মা বলে, এটা তো ভালো কথা,
এই বাড়িতে থেকে ওর কোনো কাজ নেই, ওর ওই বাড়িতে চলে যাওয়াটাই উচিত। একজন লোকের খাওয়া দাওয়ার খরচা এখন অনেকটাই, আর শুধু শুধু ওর খরচা আমরা দিতে যাবই বা কেন? না, ওকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবেই না। অন্যদিকে দেখা যায় গরিমা সুরঙ্গ মা দুজন মিলে কথা বলে। সুরঙ্গ মা বলে, কি হয়েছে বলো তো? গরিমা বলে, মা আমি এই কথাগুলো বলতে চাইনি রোশনাইয়ের সম্পর্কে, আমার খুব গিল্টি ফিল হচ্ছে। সুরঙ্গ মা বলে, দেখো কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ওই রকম মেয়েরা কখনো ভালো হয় না। আর আরণ্যকের সাথে কিন্তু তোমার এখনো বিয়েটা হয়নি, বিয়ে হবার কথা চলছে, হয়তো হবেও, কিন্তু তার আগে যে এই মেয়ে কোনো সর্বনাশ করবে না সেটা কি বলা যায়? না 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 না, আমি সেই রিস্ক নিতে পারবো না। তাই জন্যই তো তোমাকে বললাম, যেভাবেই হোক না কেন তুমি আগে এই মেয়েটাকে এখানে নিয়ে এসো, তারপর ওকে আমি রাজেশ ভাইয়ের কাছে দিয়ে আসবো। ও রাজেশ ভাইয়ের কাছে যাবে কি রাজীবের কাছে যাবে সেটা ও জানে, আমরা না। কিন্তু তখনই গরিমা বলে, আরণ্যক তো বলেছে আমার জন্মদিনের পরের দিনই ওকে এই বাড়িতে দিয়ে যাবে, ব্যাস, তাহলে তো আর কোনো সমস্যা নেই। সুরঙ্গমা বলে, না নেই, কিন্তু ওই মেয়েটাকে যতক্ষণ না দিয়ে যাচ্ছে কোনো বিশ্বাস নেই। আরণ্যক এতটাই রোশনাইকে অপমান করে ফেলে, নিজের ঘরে গিয়ে খুব ভেঙে পড়েছে, আর মনে মনে ভাবে, কেন যে আমি শুধু শুধু রোশনাইকে অপমান করতে গেলাম কে জানে। আচ্ছা, ওকে অপমান করলে আমার ভালো লাগে না, আবার ওর সম্পর্কে কেউ অন্য রকমের কথা বললেও আমি সেটা সহ্য করতে পারি না। কেন কেন আমার এরকমটা হচ্ছে মনের ভেতরে, তো বুঝতে পারছি না। এরপরেই খাবার টেবিলে চলে এসেছে খাবার খেতে। সবাই মিলে প্ল্যান করে গরিমার জন্মদিনের আগের দিন রাত 12টার সময় ওকে সবাই সারপ্রাইজ দেবে, আর জন্মদিনের দিন পুরো দিনটা এনজয় করে কাটাবে। কিন্তু আরণ্যকের কোথাও একটা খারাপ লাগে। এরপর বলে, রোশনাই তুমি খেয়েছো? রোশনাই তখন বলে, আমি তো এই বাড়ির কাজের মেয়ে, আমি খাই বা না খাই সেটা আপনাকে দেখতে হবে না, আমি সবটা সামনে নিতে পারবো, আপনি বরং খেয়ে নিন। এর মধ্যেই আরণ্যক খেতে থাকে। রাত্রেবেলা রোশনাই উঠেই ভীষণ কান্নাকাটি করতে থাকে, আর মায়ের উদ্দেশ্যে চিঠি লিখতে থাকে, আর বলে, জানো তো মা, এমন একটা দিনও যায়নি যেদিন আমি তোমাকে মিস করিনি। প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমি তোমাকে ভীষণ মিস করি, তোমাকে খুব ভালোবাসি মা। আর কয়েকটা দিনের পরেই তো আমার পরীক্ষা ছিল, তারপরেই আমি একটা চাকরি পেয়ে যেতাম, আমি তখন তোমার দেখভাল করতে পারতাম। এই কটা দিন তুমি আমাকে সময় দিতে পারলে না মা? এই পৃথিবী থেকে চলে গেলে, কেন চলে গেলে মা? আমি যে তোমাকে খুব মিস করছি। এই গোটা একটা পৃথিবীতে তুমি ছাড়া যে আমার কেউ নেই। আজকাল স্যারজিও আমাকে খুব অপমান করে, জানো তো মা। আমি এখান থেকে চলেই যাব, আর আমি যদি রাজেশ ভাইয়ের কাছেই যাই, রাজেশ ভাই যদি আমাকে শেষও করে ফেলে, তাতেও আমার কোনো দুঃখ থাকবে না, কারণ আমি তো তোমার কাছে যেতে পারবো, তাই না? এদিকে আরণ্যকের ঘুম নেই রাতে, একবার এদিক একবার ওদিক করতে থাকে। বুঝতে পারে রোশনাইকে যে কথাগুলো সে শুনিয়েছিল সেটা ঠিক হয়নি, শোনানোটা একদমই ভুল হয়েছে। আর রোশনাইয়ের সম্বন্ধে এই সমস্ত কথা ভাবতেও চায় না আরণ্যক। বুঝতে পারে রোশনাইকে সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে।